সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সব কিছুকে জোড়া জোড়ায় তৈরি করেছেন। ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, এবং তিনি চতুষ্পদ জন্তু দিয়ে এবং সমুদ্রের বিভিন্ন নৌযান দিয়ে তোমাদেরকে আরোহণ করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে সাগরে আরোহণ করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিভিন্ন নৌপথ, আবার স্থলপথে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। লিতাস্তাবু আলা যুহুরিহি, ওই যানবাহন গুলোর উপরে যাতে তোমরা সুন্দরভাবে বসতে পারো, আরোহণ করতে পারো। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা স্তাওয়াইতুম আলাইহি, এরপরে যখন তোমরা ওই যানবাহন গুলোর উপরে বসবে তখন যেন তোমাদের রবের নিয়ামতের স্মরণ করতে পারো। সুবহানাল্লাহ। গাড়িতে বসে কত রকমের যানবাহন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মানুষের যোগাযোগের জন্য। আল্লাহ পাক বলতেছেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত না হলে এত রকমের বাস, ট্রাক, তারপর কত যানবাহন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছে যখন তোমরা এই সকল যানবাহনে আরোহণ করবে তখন আল্লাহ পাকের নিয়ামতের স্মরণ করবে। কিভাবে স্মরণ করবে? ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যানবাহনে আরোহণের দোয়া, এটা কি সবাই পারেন? কতবার ডেলি বাসে উঠেন, সিএনজিতে উঠেন, কত যানবাহনে উঠেন, যতবার এরকম যানবাহনে আরোহণ করা হবে আল্লাহ পাক বলছেন ততবারই তোমাদের রবের নিয়ামতের স্মরণ করবে। এই স্মরণটা হবে এইভাবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। সুবহান, তিনি হলেন সুবহান, পুত পবিত্র, পাক পবিত্র। আল্লাযী সাখখারা লানা হাযা, যিনি এই যানবাহনটিকে আমাদের অনুগত করে দিয়েছেন। সুবহান। আমরা এখান থেকে গাজীপুরের দিকে যাইতে চাইতেছি, যানবাহন আমাদেরকে গাজীপুরের দিকে যাইতেছে। আবার আমরা চাইতেছি একদিকে যাইতে, যানবাহন আরেক দিকে যায় না। এই যানবাহনকে আল্লাহ পাক আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, মানুষের নিয়ন্ত্রণাধীন। একজন ড্রাইভার, একজন চালক, তিনি নিয়ন্ত্রণ করে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তাহলে যিনি এই যানবাহনটিকে নিয়ন্ত্রণ করে আমাদের অনুগত বানিয়ে দিয়েছেন তিনি হলেন সুবহান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, তিনি যদি না চাইতেন আমরা কখনো এই যানবাহনকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর অবশ্যই আমাদেরকে পুনরায় সেই রব্বুল আলামিনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন এই যানবাহনকে আমাদের অনুগত করেছেন সেই আল্লাহর দিকে আমাদেরকে যেতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে বের হতেন তখন যানবাহনের উপরে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবার বলার পরে বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেন। তেলাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলাইকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মাল। পারেন সবাই এই দোয়া? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুনিয়ার কত কিছু শিখে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া সফরে বের হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলতেন এই দোয়াগুলো পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলাইকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, হে আল্লাহ এই সফরের মধ্যে আমি তোমার কাছে কল্যাণ এবং তাকওয়া কামনা করি। ওয়া মিনাল আমালি মা তারদা, এবং যে আমল করলে তুমি সন্তুষ্ট হও আমি যেন সফরের মধ্যে সেই আমল করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বলতেন ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা, হে আল্লাহ আমার এই সফরকে তুমি অত্যন্ত সহজ করে দাও।
ওয়াতবি আন্না বুদা, এবং এর যত কাঠিন্যতা আছে, কষ্টদায়ক বিষয় আছে সফরের মধ্যে, সেগুলো তুমি আমার থেকে দূর করে দাও। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহ তুমি আমার সফরের মধ্যে আমার সাথী, আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর, আল্লাহ আমার এই সফরে তুমি আমার বন্ধু। আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেল, এই জন্য সফরে দোয়া কবুল হয়। সফরে আল্লাহ আপনার বন্ধু, আপনি আল্লাহর ওলি সফরের মধ্যে। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর, হে আল্লাহ তুমি আমার এই সফরে আমার বন্ধু। ওয়াল খলিফাতু ফিল আহল, আবার আমার পরিবারের জন্য তুমি আমার খলিফা। আমার জন্য তুমি বন্ধু, আমার পরিবারের জন্য খলিফা। তাহলে দেখেন আল্লাহ আমার খলিফা, আল্লাহকে বলতেছে আপনি আমার খলিফা। খলিফা মানে কি? খলিফা মানে পিছনে যিনি থাকেন, মানে আমার অবর্তমানে যিনি থাকেন তাকে বলা হয় খলিফা। এই জন্য দেখবেন যে আমাদের দেশে খেলাফত দিয়ে যায় যে অমুকের খলিফা অমুক, মানে অমুকের মারা যাওয়ার পরে অমুক অমুক খলিফা। হ্যাঁ, তো আল্লাহ পাক হলেন মানুষের খলিফা। এই সফরে বের হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহ তুমি আমার আহলকে দেখাশোনা করার জন্য তোমাকে খলিফা বানাই রেখে গেলাম, তুমি আমার আহলকে দেখাশোনা করবা। এরপরে বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সফর ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মাল, হে আল্লাহ এই সফরের মধ্যে যত রকমের বিপদ আপদ হতে পারে, কষ্টদায়ক জিনিস আমার উপরে আসতে পারে, যত খারাপ দৃশ্য আসতে পারে, সব কিছু থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মাল, এবং আমার যে আহাল রেখে গেলাম, আমার যে মাল রেখে গেলাম, সম্পদ রেখে গেলাম, এগুলার মধ্যে যত খারাপ পরিবর্তন আসতে পারে সেগুলা থেকেও তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলা বলে সফরে বের হতেন, যানবাহনে আরোহণ করতেন। এজন্য যে কোনো সফরের ঘর থেকে যখন আমরা বের হব তখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, আল্লাহর শিখানো এই দোয়াটা, এই বাক্যটা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলা, কত সুন্দর দোয়া, দেখেন কত সুন্দর অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ঘরে খলিফা বানায় যাইতে পারেন, আর যাওয়ার সময় যদি আল্লাহ আপনার বন্ধু হয়ে যায়, সাথী হয়ে যায়, তাহলে ওই লোকের আর কি দরকার আছে? তাই এই কত গুরুত্বপূর্ণ একটি সুন্দর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই জন্য এই দোয়াটা মুখস্থ করবেন। এটা সব বইতে পাওয়া যাবে, এটা হিসনুল মুসলিমের মধ্যে আছে, রিয়াদুস সালিহিনে আছে, সব দোয়ার বইতেই এই দোয়া উল্লেখ করা আছে।